এই যে আর্জেন্টিনা আর ব্রাজিল সাপোর্টার, আপনারা কেন আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করেন জিজ্ঞাসা করলে বলবেন তো নেইমার আর মেসির জন্য। হ্যাঁ, এই নেইমার মেসির জন্য আপনারা যে আর্জেন্টিনা আর ব্রাজিল সাপোর্ট করেন, আপনারা তো চোখে আর অন্য কোনো দল দেখেনি না, কিন্তু যাদের জন্য আপনারা ফাটাফাটি করে মরেন তাদের সম্পর্কটা কীরকম আপনারা দেখবেন। হ্যাঁ, এই দেখেন তাদের সম্পর্কটা। সিরে ভালোবাসা নেইমারে গালি দিতে নাই, কারণ আমার জানা মতে তারা দুইজন গলায় গলায় ভাই। মানে যাদের জন্য আমরা নিজেরা মারপিট করে মরি, হাসপাতালে ভর্তি থাকি, তাদের ভিতরে সম্পর্কটা ঠিক এরকম। জাত আলাদা, দেশ আলাদা, তারপরও তারা একে অপরের ভাইয়ের মতো। আর এদিকে আমরা এক দেশে থাইকা একজন আরেকজনের মাথা ফাটাইয়া দিয়ে হসপিটালে ভর্তি থাকি। কুষ্টিয়ায় আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 7 জন আহত হয়েছেন। আর জেল মামলা যা খারি ওগুলা তো ফাও। হ্যাঁ, এই সিজনাল যারা ভক্ত আছে, ভক্ত বললে ভুল হবে, টক্সিক ভক্ত আছে, তাদের কথা তো বললেই পাপ হইবে। আল্লাহরে আল্লাহ, ভুলক্রমে যদি একজন আর্জেন্টিনারে নিয়ে কোনো পোস্ট করে, তাহলে আবার আর একজন লাভ মাইরা সেখানে ব্যাড কমেন্ট করতে চলে যাবে, কারণ সে ব্রাজিল ভক্ত। মুখে একটু লাগাম দিয়া বুঝা শুনা কথা কন, আমি হইলাম ব্রাজিল ফ্যান, আপনি হইলেন জনগণ। এই সিজনাল ভক্তরাই সব থেকে বেশি আতঙ্কের কারণ। এতদিন আমরা সবাই আর্জেন্টিনার ব্রাজিলের জার্সি পরতাম, এখন দেখি এই খেলা সামনে রেখা প্রেস ওনাররা শুরু করতেছে নতুন এক ব্যবসা। মানে দেখতেছি আর্জেন্টিনা ব্রাজিলের শাড়ি, থ্রি পিস সবই বিক্রি করতেছে। বলি কি, এখন একটা লুঙ্গি আর একটা পাঞ্জাবি গেঞ্জিও আপনারা বাইর করেন, তাহলে তো ভালো হইবে। লুঙ্গি পইরা সাথে পাঞ্জাবি পইরা শাড়ি পইরা মানুষ আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখবে। এটা হইলো এটা। এছাড়াও চট্টগ্রামের এক লোকরে দেখলাম আর্জেন্টিনার পতাকা টাঙাইতে যে মৌমাছির কামড় খাইয়া আসছে, তার মুখের অবস্থা ছিল ঠিক এই রকম। আমার মনে হয় কি মৌমাছিগুলো ব্রাজিল সমর্থক ছিল, নইলে তো এই বেটার মোহের অবস্থা এরকম হওয়ার কথা না। টিকটকে আপাগত আসি পাহাড় নাচানো, যে কোনো সময় তো পাহাড় দইসা পড়তে পারে বাংলাদেশের বুকে। এইতে কি আর্জেন্টিনা ব্রাজিলের কোনো ক্ষতি হবে? ক্ষতি হইলে তো হবে বাংলাদেশের। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। লাস্টলি একটা কথা বলি, খেলাটারে খেলার জায়গায় রাখা উচিত। এই খেলাটা আমাদের ধর্মের বিভিন্ন বিষয় এখন উঠে আসছে। যদি কোনো আর্জেন্টিনা সাপোর্টার ব্রাজিল সাপোর্টারকে দেখে, তাহলে বলে কি নেইমার নাকি শয়তানের পূজা করে। সেম একইভাবে কোনো ব্রাজিল সাপোর্টার যদি কোনো আর্জেন্টিনা সাপোর্টারকে দেখে, তখন বলে এই মেসি নাকি মুসলিম বিরোধী, সেও নাকি শয়তানের পূজা করে। তো একটা কথা বলি, খেলাটাকে খেলাটার জায়গায় রাখা উচিত। এই যে আমরা একটা ব্যক্তি সম্পর্কে না যাই না তাকে শয়তানের পূজারি বলতেছি, এটা কতটুকু যৌক্তিক। আর এই যে নেইমার মেসির যারা ফ্যান আছে, তাদেরও তো আমরা ইনডিরেক্টলি বললাম যে শয়তানের পূজারির আমরা ফ্যান। মানে এইটা কোন লেভেলে চলে যেতেছে আপনারা একবার ইমাজিন করেন। খেলাটা একটা বিনোদন। মেসি, নেইমার, রোনালদো সবাই আসলে খ্রিস্টান, তাই মুসলিম বিশ্ব নিয়ে কিংবা মুসলিমদের কি হলো তা নিয়ে তাদের বাবার বিষয় না। তারা আমাদের বিনোদন দিচ্ছে, তার বিনিময়ে তারা পেয়েছে প্রচুর অর্থ সম্পদ। তাই আমাদেরও উচিত শুধু বিনোদনই নেওয়া। সত্যিকার অর্থে অতিরিক্ত কোনো কিছুই ভালো না।